দুর্গাপুরে এসবিএসটিসির প্রধান কার্যালয়ের ভিতর সভা করে চরম বিতর্কে আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আইএনটিটিইউসি অনুমোদিত এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মসূচির আয়োজন করা হয় এসবিএসটিসির প্রধান কার্যালয়ের ভিতর। সংগঠনের পতাকা ও ব্যানার দিয়ে মঞ্চ বেঁধে সভা করা হয়। তৃণমূলের 21শে জুলাইয়ের কর্মসূচিতে ধর্মতলা যাওয়ার আহ্বান জানানো হয়। শুক্রবার দুপুরে সেই মঞ্চেই ভাষণ দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঠিকা শ্রমিকদের সঠিক মজুরি, চিকিৎসা পরিষেবা, দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের সরাতে হবে, অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করতে হবে, অত্যাধুনিক বাস রাস্তায় নামাতে হবে, ন্যূনতম 26 দিনের কাজ দিতে হবে, পে স্লিপ দিতে হবে। শ্রমিক সংগঠনের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এছাড়াও একাধিক সুযোগ সুবিধার দাবি ছাড়াও 21শে জুলাই ধর্মতলায় যাওয়ার ডাক দেওয়া হয়। রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ ঘটক, আইএনটিটিইউসি নেতা দীপঙ্কর লাহা, প্রভাত চ্যাটার্জি প্রমুখ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের এটাই সংস্কৃতি। সরকারি সংস্থার ভিতর দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ডেপুটেশন কর্মসূচি করে সভা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন কোনো অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না, কিন্তু দেখা যাচ্ছে শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি নিয়ম ভাঙছেন। ওরা আগে সরকারি জমি দখল করে রাজনীতি করত, সেটা এখনো ভুলতে পারছে না। এইভাবেই সরকারি জমির ওপর বিভিন্ন কারখানার ওপর রাজনীতি করে শ্রমিকদের শোষণ করে চলেছে। জবাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি শ্রমিক সংগঠনের কোনো গাইডলাইনই জানে না, ওরা শ্রমিকদের স্বার্থেও কোনো কাজ করে না। আমরা শ্রমিকদের সমস্যা সমাধানের চেষ্টা করি, শ্রমিকদের অধিকারের দাবি তুলে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সরকারি জমিতে দখল করা যাবে না, সরকারি জায়গায় রাজনীতি করা যাবে না। সেখানে দাঁড়িয়ে এখানে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের রাজ্য সভাপতি, রাজ্য নেতৃত্ব যিনি সিপিএম থেকে এসছেন, যা সিপিএম এর হারমাদি তত্ত্ব এখনো ছাড়তে পারেননি যারা। হারমাদরা এক সময় সমস্ত জায়গায় দখলের রাজনীতি করত, এখন তারা সরকারি জায়গাতেও দখলীকৃত রাজনীতি করার জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন না। বিজেপি কি বলছে সেটা খুব ইম্যাটেরিয়াল। আমি আপনার থ্রুতে যিনি যে বা যারা এটা বলেছেন তাদের প্রথম জিজ্ঞাসা করি, বিজেপি আগে বলুক যে তারা শ্রমিকের ট্রেড ইউনিয়ন অধিকার করবার পক্ষে না বিপক্ষে। বিজেপির নেতারা আগে বলুন আন্তর্জাতিকভাবে স্বীকৃত 8 ঘন্টা কাজের অধিকার সেটার পক্ষে না বিপক্ষে। উত্তরবঙ্গে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বলতে শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজ্যে শ্রম আইন চালু করছেন না। রাজ্যে শ্রম আইন চালু করলে 8 ঘন্টা কাজ, তারপরে অতিরিক্ত কাজ করলে ওভারটাইম, বিজেপি সেটাকে 12 ঘন্টা করে দিয়েছে। 12 ঘন্টার এক্সট্রা কাজ করলে ওভারটাইম পাওয়া যাবে। শ্রমজীবী মানুষের বিষয়ে বিজেপির কথা বলবার কোনো নৈতিক অধিকারও নেই। আর লোকসভা নির্বাচনের পর এগুলো হচ্ছে হতাশার বহিঃপ্রকাশ। শুভেচ্ছা থাকলো, গোলাপ ফুলও থাকলো।